পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। এক মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে এসে নিবেদন করছেন। জ্যোতিষী বলেছে ছেলের খারাপ হবে। পরম পূজ্যপাদ আচার্যদেব শোনার পর কথা তিনি বললেন, খারাপ হলে কি হবে তাতে? মাটি কোনো উত্তর দিচ্ছেন না দেখে তিনি বললেন, খুঁটিটা ধরা আছে কিনা। খুঁটি অর্থে ঠাকুর, ঠাকুরকে ধরা আছে কিনা। ওই মাটি বললেন, হ্যাঁ ধরা আছে। তখন আচার্যদেব বললেন, তাহলেই হবে। তারপর মাটি আরো বললেন, বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে কাবু করেছে। আচার্যদেব শুনলেন, তারপর বললেন, জড়িবুটি দিয়ে কেউ কাউকে কাবু করতে পারে না। আমরা কাবু হতে ইচ্ছা করলেই কাবু হই। একদম কোনো জড়িবুটির সাধ্য নেই আমাকে কাবু করে দেবে। আপনার বড় ছেলে যেটা করছে সেটা তার ইচ্ছাই করছে। আপনি কি ভাবছেন বড় ছেলে ভালো আর বউ খারাপ? তার শ্বশুর বাড়ির লোকজন সবাই খারাপ? এটা আপনি ভাবছেন কেন? এটা ভাববেন না। এ কথা শোনার পর মাটি চুপ করে রইলেন। আচার্যদেব আরো বললেন, সবাইকে সমান চোখে দেখবেন। আপনিও তো মা, আপনি তো ওই বৌমারও মা। সকলকেই সমান ভাবতে হয়। তারপর মাটি তার এই সমস্যার সযৌক্তিক বিশ্লেষণ শুনে তিনি তাকে প্রণাম করে চলে গেলেন। আমাদের মানব জীবনে নানান সমস্যা, সেই সমস্যা ছিল, আছে এবং থাকবে, কিন্তু সেগুলির সমাধানও যুক্তিসঙ্গত রকমে খোঁজার প্রক্রিয়াও থাকতে হবে। আমরা অনেক সময় এই ভুল করে থাকি। ঠিক মতো যুক্তি দিয়ে আমরা সেগুলি বোঝার চেষ্টা করি না, আর যার ফলে আমাদের এত অশান্তি, এত জ্বালা, সংসার যেন একেবারে জ্বালাময় হয়ে ওঠে। প্রায় ঘরেই দেখা যায় এই ধরনের অশান্তি। একটা মেয়ে যখন সে এক পরিবেশ থেকে আর এক পরিবেশে এসে বাসা বাঁধে, তাকে সব কিছু বুঝতে, সকল কিছু আগলে রাখার সময় দিতে হবে। তো সেটাকে তো আস্তে আস্তে তৈরি করতে হবে। সে তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে সে এসেছে আরেক সংসারে। সে যদি এসে তার মা যেভাবে তাকে ভালোবাসতো, তার বাবা তাকে যেভাবে ভালোবাসতো, তার দাদা ভাই বোন তারা যেভাবে তাকে ভালোবাসতো, সেভাবেই যদি সে শ্বশুর বাড়িতে তার শ্বশুর শাশুড়ি, দেওর ভাসুর ননদ প্রত্যেকের কাছে তদ্রূপ ভালোবাসা পায়, তাহলে কিন্তু সে খুব তাড়াতাড়ি
সেই সংসারে সব কিছু তার নিজের আয়ত্ত করে নিতে পারে। সে বুঝতে পারে আমাকে এখানে প্রত্যেকেই ভালোবাসে। কিন্তু অনেক মায়েরা আছেন, শ্বশুরবাড়ির লোক যারা, তাদের ভাবনাটা অনেক রকম, অনেকটাই বোঝা যায় যে তারা এটা বোঝান বা তাদের মনে যেন এটাই তৈরি হয় যে আমার ছেলেটার বিয়ে হয়েছে, ব্যাস আমার ছেলে পর হয়ে গেছে, তার এখন তার বউ সব, তার শ্বশুরবাড়ির আত্মীয় পরিজনই তার কাছে আপনার, আমরা কেউ নই। এই যে ধারণাটা তৈরি হয়, এটা কতটা খারাপ, কতটা ভুল ভাবনাটা, এটা ভাবলে তো হবে না। একটা মেয়ে, সে তার বাপের বাড়ি থেকে আসছে সকলকে ছেড়ে, সে যখন এসে আরেক সংসারে তাকে মানিয়ে নিতে হয় সব কিছু, তাকে তো সম্পূর্ণভাবে সে সময়টা দিতে হবে। আসা মাত্রই যদি তার সঙ্গে সেই ভাবনা হয় যে আমার ছেলে বুঝি আমাদেরকে আর ভালোবাসে না, সে এখন বউকে ভালোবাসে, শ্বশুরবাড়ির লোককে ভালোবাসে, এই ভাবনাটা আসলেই তো শুরু হয়ে যাবে সংসারে বিশাল অশান্তি। অনেকেরই এই ধ্যান ধারণাটা আছে, কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে যারা ধরেছে, যারা তাকে গ্রহণ করেছে, তাকে অনুসরণ করেছে, তারা, তাদের বোঝা উচিত ঠাকুর যেমন করে করিয়ে শিখিয়েছেন, শ্রী শ্রী বড়মাও করে করিয়ে শিখিয়েছেন, তদ্রূপ উচিত, তদ্রূপ ব্যবহার করে তাকে নিজের মেয়ের মতো ভেবে তাকে গড়ে তোলা। তাকে একদম বুঝতে দেওয়া উচিত নয় যে এক মাকে ছেড়ে এসে সে বড় বেদনায় মন তার ভারাক্রান্ত হয়ে থাকে। আমি তো মা, আমাকে তো পেয়েছ, আমি তোমায় ভালোবাসি, তাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতে হবে। কখন যেন সে তখন সবাইকে ভুলে তার শ্বশুরবাড়ির সকল আত্মীয় পরিজনকে নিয়ে আপন করে ফেলবে। তাই আগে উচিত নিজেকে ঠিক হওয়া, নিজেকে করে করিয়ে শেখানো, তারপর তার ভুল ধরা। আমাদের তো সকলেই আমরা দোষে গুণে ভরা। প্রকৃত এমন কেউ নেই যে যার শুধু দোষ শুধু গুণ, কখনোই না। দোষে গুণে সকলেই ভরা, উভয়কেই সকল কিছু গুছিয়ে নিতে হবে। তোমাকে করে করিয়ে শেখাতে হবে, দেখিয়ে সুন্দর করে, এভাবে নয় এভাবে ভালোবেসে। তাকে কটু স্বরে কথা বলতে নেই, তাই বলে কি মা বাবা তাকে বকেনি? অবশ্যই, কিন্তু সেই মা বাবার বকার মধ্যেও অনেকটা ফারাক। তারা বকলেও তারা আদর করে কথা বলে, তেমনি কোনো ভুল হলে তাকে সেইভাবে বলতে হবে, সেভাবে সংশোধন করে দিতে হবে, তাহলেই সে বুঝে যাবে। আর এইভাবে চললেই সংসার সুখের মধুময় হয়ে ওঠে। আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি, তার নির্দেশিত পথে তাকে অনুসরণ করে চলার চেষ্টা সকল সময় আমরা করে থাকি। আর সেগুলি যদি আমাদের ঠিক করা হয়, তাহলে এই ধরনের অশান্তি, এই ধরনের ভাবনা কখনোই আসবে না আমাদের মনে। আমরা সেইভাবে আপন আপন সংসার সুন্দর করে তোলার চেষ্টা করব। আর যদি কখনো বুঝতে না পারা যায়, যদি ভুল হয় যে না আমি পারছি না, তখন দেওঘর দয়ালের পাদপীঠতলে
সেখানে গিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করতে হয়। তাকে বললে তিনি সব কিছু সুন্দর করে বলে বুঝিয়ে সংশোধন করে দেন। তাই আসুন আমরা সকলেই তার চরণাশ্রিত হই। প্রথম থেকেই তাকে ইষ্ট নাম দিতে হয়। ঘরে বৌমা আসার পরে তাকে ইষ্ট নাম দিয়ে দিতে হয়। ঠাকুরকে ধরে যেভাবে তাকে অনুসরণ করে চলতে হয় তার নির্দেশ মতো সেগুলো তাকে শেখাতে হবে। নিজেকে করে করিয়ে শেখাতে হবে। আগে নিজে করতে হবে, তারপর মেয়েটিকে শেখাতে হবে। সে ঠিক তৈরি হয়ে যাবে। সে তো একটা পুতুলের মতো, তাকে ওইভাবে তৈরি করতে হবে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই ভালো থাকবো আমরা। তাই সকলেই আসুন আমরা সবার প্রথমে আমাদের জীবন দেবতা তাকে গ্রহণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি। তাহলেই সংসার সুখের ও মধুময় হয়ে উঠবে। আমরা সকলেই ভালো থাকব, আমরা সকলেই আনন্দে থাকব। সংসারে অশান্তি যেমন না হলে শান্তি আসে না, আবার দুঃখ না আসলে সুখ আসে না। সবই আমাদের প্রয়োজন। সুখে ভরা থাকলে তো আমরা ভগবানকে ভুলে যাব। তাই দুঃখ তো থাকবেই, অশান্তি তো থাকবেই। তাই আমরা যেন তাকে না ভুলি, তাকে নিয়ে চলি, তাহলেই আমরা ভালো থাকব। আবারও বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের রাতুল রাঙার চরণে আমি সকলের জন্য প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।